হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মিল্কেম। আজকে তোমাদেরকে আমি অর্গানিক কেমিস্ট্রি নেমিংটা স্টার্ট করব। খুব ইজি, একটু ভালো করে মন দিয়ে কিছু টেকনিক আমি দেব, সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করবে। বইয়ের মধ্যে অনেক ল্যাঙ্গুয়েজ লেখা আছে, যার ফলে তোমাদের বুঝতে খুব প্রবলেম হবে। যে যে জিনিসগুলো বলবো ইজি ওয়েতে তোমরা সেগুলো একটু দেখবে, তারপরে প্রত্যেকটা নেমিং তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। অর্গানিক কেমিস্ট্রি হেডিংটা দেখতে দিয়ে দিয়েছি আমি। তো আমরা আজকে নেমিং নেমিং কেন আমাদের শিখতে হয়, তার কারণ আমরা নেমিং যদি না জানি তার ফলে কি অসুবিধা হবে, যৌগগুলোকে আমরা চিনতে পারবো না। তো আমাদের প্রত্যেকের যেমন দুটো করে নাম থাকে, একটা নিকনেম মানে ডাকনাম আর একটা অফিসিয়াল নেম বা ভালো নাম। ঠিক জৈব রসায়নের ক্ষেত্রে জৈব যৌগগুলোর দুটো নাম থাকে, একটাকে বলা হচ্ছে ট্রিভিয়াল নেম বা প্রচলিত নাম, আর একটা হচ্ছে যেটাকে কমন নামও বলা যায়, আর এটা হচ্ছে আইইউপিএসসি নেমিং। আইইউপিএসসি নেমিংটা তাদের অফিসিয়াল নেম, অর্থাৎ অল ওভার ওয়ার্ল্ড জুড়ে আমরা ওটাকে জানবো। ঠিক আছে, তো ফার্স্ট তোমাদেরকে যেটা জানতে হবে, কার্বনের যে যৌগগুলো রয়েছে, তোমরা প্রত্যেকে জানো যে জৈব রসায়নটা কার্বনের একটা রসায়ন, কার্বনের একটা জগৎ। তারও রিজন কি ছিল, যে কার্বনের একটা বিশেষ প্রপার্টি বা ধর্ম ছিল, যে ধর্মটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, যার ফলে একটা কার্বন অসংখ্য কার্বনের সঙ্গে এক বন্ধন, দ্বিবন্ধন আর তিন বন্ধনের সাহায্যে যুক্ত হতে পারে, দীর্ঘ শৃঙ্খল তৈরি করতে পারে, আর প্রত্যেকটা বন্ড এগুলো খুব স্ট্রং থাকে। এই জন্য কার্বনের একটা টোটাল এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, একটা জগৎ তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে জৈব রসায়ন। এবারে আমরা আইপিএসসি নেমিং এর মধ্যে চলে আসছি। IUPAC, এটা হচ্ছে আমাদের আইপিএসসি নেমিং। আইপিএসসি নেমিং জানার জন্য তোমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে 1 থেকে 10টা কার্বনের নাম তোমাদেরকে জানতে হবে। আরো আছে বাট সেগুলো এখন দরকার নেই। 1 থেকে 10টা কার্বন আমি লিখছি, যেভাবে বলবো ঠিক সেভাবে তোমরাও করবে। ওকে, ফার্স্ট কার্বন যেটা আছে সেটা তোমরা ক্লাস 10-এ করে এসছো, নাম কি? তোমরা মিথ ইথ দিয়ে করেছো, বাট এখানে তোমরা করবে মিথেন। দুটো কার্বন সেটা হচ্ছে ইথেন। তিনটে কার্বন সেটা হচ্ছে প্রোপেন। চারটে কার্বন তার নাম বিউটেন। পাঁচটা কার্বন তার নাম পেন্টেন। ছটা কার্বন তার নাম হেক্সেন। সাতটা কার্বন হেপটেন। আটটা কার্বন অকটেন। নটা কার্বন ননেন। আর 10টা কার্বন ডেকেন। এই নামগুলো তোমরা খাতার মধ্যে একটু কপি করবে। আমি যা যা লিখবো প্রত্যেককে একটু কপি করবে, তাহলে সুবিধা হবে। যেখানে প্রবলেম থাকবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তার অ্যান্সার দিয়ে দেবো। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা কার্বনগুলোকে এরকম করে নামটাকে মনে রাখা। এবারে একটা কার্বন, সেটাকে স্ট্রাকচারে আমরা লিখবো কি করে? সি। কার্বনের যেহেতু চারটে যোজ্যতা বন্ধন থাকে, চারটে যোজ্যতা বন্ধনে চারটে হাইড্রোজেন থাকবে, তার জন্য এদেরকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। অর্থাৎ কার্বনের সঙ্গে সবসময় কে থাকবে? হাইড্রোজেন থাকবে। তো এই চারদিকে চারটে বন্ডে হাইড্রোজেন যদি থাকে সেটা হয়ে যাচ্ছে মিথেন, সেটাকে লিখবো আমরা CH4। একইভাবে ইথেনের ক্ষেত্রে কি আসবে? দুটো কার্বনকে সিঙ্গেল বন্ড দিয়ে লিখবে। এই কার্বনটা একটা বন্ড হয়েছে, আরো তিনটে খালি আছে, সেই তিনটে বন্ডকে তোমরা এরকম করে দেখাবে, প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন দেবে। এবারে এইটাকে একসঙ্গে যদি লিখে দাও তাহলে কি হবে? দুটো কার্বন, এইদিকে তিনটে হাইড্রোজেন, এইদিকে তিনটে হাইড্রোজেন। ঠিক একইভাবে আমরা যদি একটা লং চেনে চলে আসি, 7টা কার্বন, তোমরা কি করবে? 7টা কার্বনকে পরপর লিখবে, 1 2 3 4 5 6 7। যার যটা বন্ড খালি হচ্ছে সেগুলো হাইড্রোজেন দিয়ে ভর্তি করবে। প্রত্যেকটা কার্বনের যেন চারটে করে বন্ড স্যাটিসফাইড হয়। এই কার্বনটা একটা বন্ড হয়েছে, তাহলে তার তিনটে খালি আছে। এই কার্বনটা এদিকে লেফটে একটা, রাইটে একটা, তাহলে এর আরো দুটো খালি আছে, এদিকে আরো দুটো। এইভাবে আমাদের প্রত্যেকটা
কম্পাউন্ডের স্ট্রাকচারগুলো লিখতে পারি। এইগুলোকে বলা হচ্ছে সরল অ্যালকেন। সরল অ্যালকেন মানে পুরো স্ট্রেট চেনে থাকছে। আমরা কি শিখবো এইখান থেকে, এটা মেইন আমাদের বেসিক পার্ট এটা। এইখান থেকে আমরা ব্রাঞ্চেস যে অ্যালকেনগুলো হচ্ছে, ব্রাঞ্চিং অ্যালকেনের ক্ষেত্রে নামগুলো আমরা শিখবো। তো প্রথম তোমাদেরকে এরকম করে 10টা কার্বন অবধি কার্বন হাইড্রোজেন দিয়ে লিখতে হবে। এটার আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে রেখা সংকেত বা ড্যাশ লাইন স্ট্রাকচার। লাইন স্ট্রাকচার যেটা বলছি সেটা কিরকম, তো এটা আমি মুছছি, তারপর আমি আবার নেক্সট পার্টটাতে আসছি। লাইন স্ট্রাকচারের ক্ষেত্রে হেপটেনটাই ধরো 7টা কার্বন আছে, তো এই হেপটেনকে নিয়ে আমরা লাইন স্ট্রাকচারে চলে আসবো। লাইন স্ট্রাকচার কি করতে হয়, এই ডট মানে হচ্ছে একটা কার্বন, তার সঙ্গে থাকছে হাইড্রোজেন, অর্থাৎ লাইন বন্ড লাইন স্ট্রাকচারের ক্ষেত্রে কার্বন হাইড্রোজেন কাউকে আমরা লিখবো না। আমরা কি করব, এরকম লাইন দিয়ে দিয়ে রিপ্রেজেন্ট করব। সাপোজ ধরো এরকম করে লিখলাম, তার মানে কি এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, প্রত্যেকটার মধ্যে আমার হাইড্রোজেন থাকছে। তাহলে কটা কার্বন হলো, 3টে কার্বন, একটা, দুটো, তিনটে। এইখানে কটা হাইড্রোজেন ভেতরে আছে, একটা বন্ড হয়েছে, আরো 3টে খালি আছে। এই কার্বনটার দুদিকে দুটো বন্ড হয়েছে, দুটো খালি হয়েছে। এই কার্বনটার একটা বন্ড হয়েছে, 3টে খালি আছে। তাহলে এটা কি নাম হচ্ছে আমাদের, প্রোপেন। তাহলে প্রোপেনটার স্ট্রাকচার আমরা দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি, লাইন স্ট্রাকচার এরকম আর কার্বন হাইড্রোজেন স্ট্রাকচারে এরকম। সিমিলারলি 7টা কার্বন তোমরা কিভাবে আঁকবে, এখান থেকে স্টার্ট করবে 2 3 4 5 6 7, এটা হয়ে গেল প্রোপেনের স্ট্রাকচার। এটা হচ্ছে লাইন স্ট্রাকচারে এই কম্পাউন্ড গুলোকে রিপ্রেজেন্ট করা হয়। এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্রাঞ্চেস অ্যালকেন গুলোর ক্ষেত্রে নামটা কি হবে। ব্রাঞ্চিং মানে কি, ব্রাঞ্চিং মানে হচ্ছে একটা বড় গাছ যেমন হয়, তার একটা কাণ্ড থাকে, সেই কাণ্ড থেকে শাখা প্রশাখা বেরিয়ে আসে, এইখানেও ঠিক তাই হবে। একটা এক্সাম্পল হিসেবে তোমাদের সামনে তুলে ধরছি, CH3 CH2 CH CH3 CH3। এটাকে যদি আমরা লাইন স্ট্রাকচারে লিখি তখন কিভাবে লিখবো, আগে দেখো কটা কার্বন আছে এখানে, 1 2 3 4, 1 2 3 4, 4টে কার্বন। লাস্টের দিকে যে কার্বন, সেইখান থেকে সেকেন্ড যে কার্বনটা আসছে, সেখান থেকে একটা কার্বন আবার বেরিয়ে আসছে, তাহলে এইখান থেকে একটা কার্বন বেরিয়ে আসছে। এটাকে আমরা লাইন স্ট্রাকচারে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটাকে ব্রাঞ্চিং অ্যালকেন কেন বলছি আমরা, শাখাযুক্ত অ্যালকেন, তার কারণ হচ্ছে দেখো এটা হচ্ছে মেন শাখাটা, তার মেন শাখাটা থেকে একটা CH3 বেরিয়ে গেছে, তার জন্য এটাকে বলা হচ্ছে আমাদের শাখাযুক্ত অ্যালকেন। এই শাখাযুক্ত অ্যালকেন গুলোর নাম আমাদেরকে শিখতে হবে, তার জন্য আমি শর্টকাট করে যে ওয়ার্ডগুলো বলবো সেটা একটু তোমরা খাতায় লিখে নেবে। এদের ক্ষেত্রে কয়েকটা রুলস রয়েছে। প্রথম 1 নম্বর রুলটা হচ্ছে দীর্ঘ শৃঙ্খলটা খুঁজে বের করতে হবে। দীর্ঘ শৃঙ্খল খুঁজে বের করতে হবে, মানে দীর্ঘ শৃঙ্খল খুঁজে বের করার এর অর্থ কি, অর্থাৎ তুমি যে দিক দিয়ে যাবে না কেন, যে চেনটার মধ্যে বেশি কার্বন থাকবে সেটা হবে আমার মেইন চেন, অর্থাৎ দীর্ঘ শৃঙ্খল। খেয়াল করো 1 2 3 4, এই চেনটার মধ্যে 4টে কার্বন পাচ্ছি। আবার এদিকে যদি নেমে যাই আমরা 1 2 3 4, তাহলেও 4টে পাচ্ছি। আর এটা ধরলে পরে 1 2 3, 3টে কার্বন, অনেক কম হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, লম্বা চেনটাকে এইটাকে ধরলাম। ক্লিয়ার? এটা দীর্ঘ শৃঙ্খল ফার্স্ট খুঁজে বের করতে হবে। 2 নম্বর কি বললাম, 2 নম্বর বলছি যে নাম্বারিং করতে হবে, কার্বনগুলোর নাম্বারিং করতে হবে। কিরকম ভাবে নাম্বারিং করতে হবে, নাম্বারিং করার ক্ষেত্রে তোমার নিয়মটা হচ্ছে, এই যে গ্রুপ যারা চেন থেকে বেরিয়ে আসছে তাদেরকে বলা হচ্ছে প্রতিস্থাপিত গ্রুপ। প্রতিস্থাপিত গ্রুপ বা মূলক, প্রতিস্থাপিত গ্রুপ যারা চেন থেকে বেরিয়ে আসছে, এই প্রতিস্থাপিত গ্রুপ যে দিক দিয়ে সামনে পাবে সেদিক থেকে 1 স্টার্ট করবে। অর্থাৎ এই দিক দিয়ে যদি খেয়াল করো 1 2 3 4, তার 2 নম্বর কার্বনে তুমি এই গ্রুপটাকে পাচ্ছ। এই দিক দিয়ে স্টার্ট করে 1 2 3 4, 3 নম্বর কার্বনে CH থেকে পাচ্ছ, অনেকটা দূরে হয়ে যাচ্ছে। তাহলে কোন দিক দিয়ে নাম্বারিংটা স্টার্ট করবে, রাইট সাইড থেকে 1 2 3 4 নাম্বারিং হয়ে গেল।
এবার নাম্বারিং হয়ে যাওয়ার পর 3 নম্বরে হচ্ছে তার নামকরণ। এই নামকরণ করার সময় কি করতে হয়, এই যে প্রতিস্থাপিত গ্রুপ সেইগুলোর আগে নাম আমাদেরকে দিতে হয়। ঠিক ঘরের যেমন ছোট্ট ভাই বোন থাকে, বাবা মা কিছু নিয়ে এলে তাদেরকে আগে দিয়ে দেয়, তাদেরকে শান্ত করে তারপর বড়দেরকে দেয়, ঠিক এইখানেও তাই। নেমের ক্ষেত্রে প্রতিস্থাপিত গ্রুপটার আগে নাম করতে হবে। ওকে, তো প্রতিস্থাপিত গ্রুপের নাম কিভাবে আসবে সেটা একটু শিখে নেব। অ্যালকেন, অ্যালকেন সেইখান থেকে একটা হাইড্রোজেন যখন বেরিয়ে যাচ্ছে মানে মাইনাস হচ্ছে, তখনই হয়ে যাচ্ছে অ্যালকাইল। কি চেঞ্জ হলো, এইখানে দেখো অ্যালকেনটাকে ভাঙলে কি আসবে, অ্যালক প্লাস এন, অ্যালক যুক্ত এন অ্যালকেন। এখানে কি আসছে, অ্যালক যুক্ত আইল, দেখো কি হলো, অ্যালকাইল। অর্থাৎ এনটার পরিবর্তে এন যেটা সেটা বেরিয়ে যাচ্ছে, তার জায়গায় কে ঢুকছে, আইলটা ঢুকছে। এনটা বেরিয়ে গিয়ে আইলটা ঢুকছে, দিয়ে নাম কি হয়ে যাচ্ছে, অ্যালকেন থেকে অ্যালকাইল। তাহলে একটা এক্সাম্পল নিই, CH4, CH4টার নাম কি ছিল, মিথেন। মিথেনকে আমরা ভাঙলে কি পাবো, মিথ যুক্ত এন, মিথেন। এটা একটা হাইড্রোজেন বের করে দিলাম, কি হবে, এক বন্ধন CH3। তাহলে এন এর জায়গায় আইল বসাচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে মিথ যুক্ত এন, মিথেন। সেটা হয়ে গেল মিথ যুক্ত আইল, কি নাম হয়ে গেল, মিথাইল। বোঝা গেল? ঠিক একইভাবে মিথেন থেকে আসছে মিথাইল, তাহলে ইথেন থেকে কি আসবে, এনটাকে সরিয়ে আইল বসিয়ে দাও, ইথাইল। প্রোপেন থেকে প্রোপাইল। প্রত্যেকটা নাম এভাবে আসবে। বোঝা গেল এই নেমিংটা গ্রুপগুলোর। এইবারে চলে এসো আমাদের এখানে নেমিং এ। এখানে এই যে প্রতিস্থাপিত গ্রুপ বলছি, প্রতিস্থাপিত কেন বলছি, কারণ এই গ্রুপটা একটা হাইড্রোজেনকে বের করে দিয়ে নিজে ঢুকেছে, তার জন্য এর নাম হচ্ছে প্রতিস্থাপিত মূলক বা প্রতিস্থাপিত গ্রুপ। এখানে কয়টা কার্বন আছে, একটা কার্বন। একটা কার্বন হয়ে তার অ্যালকেনের কি নাম হয়, মিথেন। আর প্রতিস্থাপিত গ্রুপের কি নাম হবে, মিথাইল। তাহলে এটা কি নাম হলো, মিথাইল। কত নম্বর কার্বনে আছে, 2 নম্বর কার্বনে। তাহলে এর নামটা কি লিখবো আমরা, 2 নম্বর কার্বনে আছে কে, এটা হচ্ছে মিথাইল। তাহলে হয়ে গেল 2 মিথাইল। লাস্ট কটা কার্বন, আর তো কোনো প্রতিস্থাপিত গ্রুপ নেই না। এবার কি দেখবো, চেনটার মধ্যে কটা কার্বন আছে, 4টে কার্বন আছে। তাহলে 4টে কার্বনে কি হয়, বিউটেন, বিউটেন। তাহলে এর নাম হয়ে গেল 2 মিথাইল বিউটেন। ক্লিয়ার? তো এটা কপি করে নেবে, একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কপি করে নেবে। নেক্সট আরেকটা আমরা নেমিং এ ঢুকছি। এখানে আমরা প্রতিস্থাপিত গ্রুপটাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি, যার ফলে বুঝতে সুবিধা হবে। গ্রুপটার নাম কিভাবে আসছে সেটা একটু মাথায় রাখবে, অ্যালকেন থেকে অ্যালকাইল, আর কিচ্ছু না। এবার আমরা লাইন স্ট্রাকচারে চলে আসছি। ওকে, তোমরা করে এসছো একটু আগে, লাইন স্ট্রাকচার দেখলে, ঠিক আছে। লাইন স্ট্রাকচার বুঝতেই পারছো, সবগুলো এখানে একটা কার্বন থাকবে, এগুলো কার্বন থাকবে। এবার খেয়াল করো কোনটা লং চেন, 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 6টা কার্বন। কোথায় বেশি পেলাম, এই চেনটাতে, এই চেনটাতে পুরো আমরা বেশি কার্বন পেয়েছি। তাহলে এটা হচ্ছে আমার লং চেন। লং চেন থেকে কার বেরিয়ে আসছে, এইখানে একটা বেরিয়ে আসছে, এইখানে একটা বেরিয়ে আসছে। কটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানেও একটা কার্বন। একটা কার্বন দিয়ে কি নাম বলে, কি নাম এসেছিল এটার, মিথাইল, কারণ মিথেন থেকে আসছে মিথাইল, তাই না, একটা কার্বন। তো যদি বুঝতে প্রবলেম হচ্ছে, আমি এটাকে কার্বন হাইড্রোজেন দিয়েও লিখে দিচ্ছি। এটা সি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা কার্বন লিখে দিলাম। এদিক থেকে 3 নম্বরে একটা কার্বন বেরিয়ে এসছে, আর এদিক থেকেও 3 নম্বরে একটা কার্বন বেরিয়ে এসছে। বাকি সব হাইড্রোজেন চলে আসবে। এখানে দেখো 3টে বন্ড হয়েছে, তাহলে একটা হাইড্রোজেন আসবে। এই কার্বনটার একটা বন্ড হয়েছে, তাহলে 3টে হাইড্রোজেন আসবে। এইখানে একটা, এইখানে 3টে, এইখানে 2টো, এইখানে 3টে। এইটাই গঠনটাই এটা। ওকে, এবার খেয়াল করো, লম্বা চেন পেয়ে গেছি। গ্রুপগুলোকে দেখবো কোন দিক দিয়ে সামনে আসছে। এই দিক দিয়ে যদি কাউন্ট করি 1 2 3, ওপরে দাও, ওপরটা দেখো 1 2 3 তে গ্রুপ পাচ্ছ। এই দিক দিয়ে কাউন্ট করলে 1 2 3, দুদিকে সেম, যে কোনো একদিকে নিতে পারো। তো চলো এদিকে নিয়ে নিলাম 1 2
3 4 5 6। এবারে লম্বা চেনটা পেয়ে গেলাম। কি করবো এবার? প্রতিস্থাপিত গ্রুপগুলো কে আছে দেখে নেব। এখানে কে আছে? মিথাইল। এটাও কে আছে? মিথাইল। আমি লিখে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে মিথাইল, যেহেতু একটা করে কার্বন রয়েছে। তো মিথাইল গ্রুপ কটা পেয়েছি? দুটো। কোন কোন জায়গায় রয়েছে? একটা 3 নম্বর কার্বনে ঝুলছে আর একটা 4 নম্বর কার্বনে ঝুলছে, তাহলে দু জায়গায় আছে। তো এইখানে সেম গ্রুপ যদি দুটো থাকে তাহলে তাকে বলি আমরা ডাই। সেম গ্রুপ যদি তিনটে থাকে তখন কি বলবো? ট্রাই। ডাই, ট্রাই। এখানে ড্রাই নাই, কিন্তু ড্রাই নয়, অনেকে ড্রাই করে ফেলো, সে ঠিক না। এটা ডাই, ট্রাই, চারটে হলে পরে টেট্রা, পাঁচটা হলে পেন্টা, ছটা হলে হেক্সা, এ হবে। সেম গ্রুপ যদি মোর দেন ওয়ান থাকে তাহলে তোমরা এই নামগুলো যোগ করবে। এবার চলে এসো নেমিংটার ক্ষেত্রে। কি করবে? 3 নম্বরে একটা মিথাইল আর 4 নম্বরে একটা মিথাইল, তাহলে কি করবে? 3 মিথাইল 4 মিথাইল? সেটা রং প্রসেস। মিথাইল দু জায়গাতে মিথাইল আছে, অর্থাৎ সেম গ্রুপ আছে, তার জন্য দুবার মিথাইল লেখা দরকার পড়বে না। আমরা কি দেবো? নাম্বারটা লিখবো। নাম্বারটা বলতে 3 নম্বরে একটা মিথাইল আছে আর 4 নম্বরে একটা মিথাইল আছে, তাহলে 3,4। কটা আছে নাম্বার? দুটো। দুটো তাহলে কি হয়? ডাই। তাহলে 3,4 ডাই মিথাইল হলো। আর কোনো কিন্তু এখানে প্রতিস্থাপিত গ্রুপ নেই। তাহলে কি আছে? লম্বা চেনে 6টা কার্বন আছে। 6টা কার্বন দিয়ে কি হয়? হেক্সেন। 3,4 ডাইমিথাইল হেক্সেন। ক্লিয়ার? এটা হচ্ছে আমার ব্রাঞ্চিং এর আমাদের আইপিএসসি নেমিং। এরপর এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে লিখে নেবে। আচ্ছা, এরপর খেয়াল করো, যদি আমরা এইখানে একটুখানি চেঞ্জ করে দিই। কি চেঞ্জ করব? ওটাই মুছি, এটাকে একটু চেঞ্জ করছি, তাহলে সুবিধা হবে বুঝতে। দেখে ঘাবড়ে যেও না, এগুলো খুব ইজি। একবার প্র্যাকটিস করলে তোমাদের এগুলো সব আয়ত্তে চলে আসবে। দেখো, এটা একটা কম্পাউন্ড। লম্বা চেন কি আছে? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7, একটা বাড়িয়ে দাও না, 8, তাই না? 1 2 3 4, 1 2 3 4 5। তার মানে লম্বা চেন কোথায় পাচ্ছি? সোজাটাই পাচ্ছি আমরা। সোজাটাই যদি পাই তাহলে কি হবে আমাদের? এটা হচ্ছে লম্বা চেন, এই যে এটা। এবারে এদের আমরা কিভাবে নেমিং করব? প্রতিস্থাপিত গ্রুপটাকে দেখে। কি কি আছে? এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। এখানে কটা কার্বন আছে? এই যে একটাই কার্বন, তাহলে কি নাম হবে গ্রুপটার? মিথাইল। ক্লিয়ার? এখানে কটা আছে? একটা, কি নাম হবে? মিথাইল। এখানে কটা কার্বন আছে? খেয়াল করো, এই চেন থেকে বেরিয়েছে, তার মানে এখানে একটা কার্বন, আবার এইখান থেকে বেরিয়েছে একটা কার্বন, দুটো কার্বন। দুটো কার্বনের কি অ্যালকেনের নাম হয়? ইথেন। আর প্রতিস্থাপিত গ্রুপের কি নাম হবে? ইথাইল। ইথেন থেকে ইথাইল। ওকে, তাহলে আমার কি পেলাম? মিথাইল, মিথাইল, ইথাইল। এবারে কি করব? নাম্বারিং। নাম্বারিং এর জন্য 1 2 3, এদিকে খেয়াল করো, 1 2 3 4, 4 নম্বরে ফার্স্ট গ্রুপ পাচ্ছি, এদিক দিয়ে 3 নম্বরে ফার্স্ট গ্রুপ পাচ্ছি, তাহলে আমরা কোন দিকে যাব? লেফট সাইড দিয়ে নাম্বারিংটা স্টার্ট করব। 3 4 5 6 7 8 হলো 4 নম্বর। এদিক দিয়ে 3 নম্বরে, এদিক দিয়ে 4 নম্বরে, তার জন্য আমরা লেফট সাইড দিয়ে নাম্বারিং করলাম। নাম্বারিং হয়ে যাওয়ার পরে এবার নেমিং। কি আছে? মিথাইল আছে দুটো, তাহলে কি লিখবো? 3 তে একটা মিথাইল, 4 এ আরেকটা মিথাইল, তাহলে 3,4 দুবার নাম্বার দিয়েছে, দুটো নাম্বার আছে, তার জন্য আসছে ডাই মিথাইল। হলো। 5 এ কি আছে? ইথাইল। আর কোনো গ্রুপ নেই, তাহলে 5 ইথাইল। এবারে 8টা কার্বন, তাহলে কি হবে? অকটেন। ওকে, তাহলে নামটা আমাদের হয়ে গেল 3,4 ডাইমিথাইল 5 ইথাইল অকটেন, তাই না? বাট দিস ইজ রং। এটা ঠিক না। বলবে কেন ঠিক না, তাই না? নেমিং এর কিছু রুলস আছে। কিছু রুলস বলতে, প্রতিস্থাপিত গ্রুপের যাদের অ্যালফাবেট আগে আসে তাদেরকে
আগে প্রেফারেন্স দিতে হয়, আগে লিখতে হয়, তারপরে পরের অ্যালফাবেটটাকে দেখতে হয়। এখানে দেখো মিথাইল কি দিয়ে শুরু হচ্ছে, METHYL, এম দিয়ে শুরু হচ্ছে। ইথাইলটা কি দিয়ে শুরু হচ্ছে, ETHYL, ই দিয়ে শুরু হচ্ছে। কে আগে আসছে অ্যালফাবেটিক্যালি, ইটা, তাহলে আমরা ইথাইলকে আগে প্রেফারেন্স দেব। ওকে, কোথায় আছে, 5-এ আছে, তাহলে হবে 5 ইথাইল, আগে প্রেফারেন্স পেয়ে গেল অ্যালফাবেট অনুযায়ী। এবারে কি আছে, 3-এ আর 4-এ মিথাইল আছে, তাহলে 3,4, সব সময় এটা ইনক্রিজিং অর্ডারে যাবে, ডিক্রিজিং অর্ডার করবে না। 3,4 ডাইমিথাইল, 8টা কার্বন, অকটেন। ওকে, বোঝা গেছে এটা, ক্লিয়ার? তো এবারে আমরা নেক্সট একটা এক্সাম্পল তুলছি, খুব ইজি। অর্গানিক কেমিস্ট্রি একেবারে ভয়ের কিছু নেই। তুমি এইগুলো যখন বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা দেখবে পুরো তোমাদের হাতের মুঠোর মধ্যে সব চলে আসবে। ভালো করে একটুখানি প্র্যাকটিস করো, এই ক্লাসগুলো ভালো করে মন দিয়ে শোনো, বাড়িতে প্র্যাকটিস করো। আমি কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। কোনো প্রবলেম হলে পরে আমাকে তোমরা কমেন্ট সেকশনে পাঠিয়ে দেবে, সেটা আমি সলভ করে দেবো। ওকে, চলো নেক্সট এক্সাম্পল নিয়ে একটা। শুধু অ্যালফাবেটটাকে দেখবে, কে আগে কে পরে, সেই রেসপেক্টে আমাদের স্ট্রাকচারগুলো করবো। দেখে কিরকম অদ্ভুত টাইপের মনে হচ্ছে না? অদ্ভুত কিছু নেই, কম্পাউন্ড গুলো এরকমই, সব নিজে বানাতে পারবে তোমরা। বাড়িতে পেন আছে, হাতে পেন আছে, বাড়িতে খাতায় টানবে, নেমিং করবে। 10টার বেশি কার্বন এখন যেও না, তোমাদের 10টার মধ্যে করো, তাহলে ইজি হয়ে যাবে। আচ্ছা, এই কম্পাউন্ডটা দেখো 1 2 3 4 5, তাই না? 1 2 3 4 5, সব দিকে 5 আসছে। তো আমরা সেই চেনটাকে নেব, যে চেনটাতে গেলে পরে আমরা বেশি প্রতিস্থাপিত গ্রুপগুলো পাবো। তো এইটাকে আমরা মেন চেন ধরে নিচ্ছি, এটাকে, এটাকে একটু বোল্ড করে দিলাম, মেন চেন ধরে নিলাম। ঠিক আছে, গ্রুপ কে কে আছে, এইখানে একটা গ্রুপ আছে, এইখানে একটা গ্রুপ আছে, এইখানে একটা গ্রুপ আছে, এইখানে আরেকটা গ্রুপ আছে, তাই না? 1 2 3 4টে গ্রুপ পেয়েছি আমরা। এবারে খেয়াল করো, এই দিক দিয়ে যখন যাচ্ছ লম্বা চিন্তা হয়ে গেছে, এবার নাম্বারিং করব গ্রুপ দেখে পড়ে। কোন দিকে সামনে আসছে গ্রুপটা সেটা দেখবে, 1 2 3 তে গ্রুপ পাচ্ছি, এদিকে 1 2 তে গ্রুপ পাচ্ছি, তাহলে রাইট সাইড দিয়ে নাম্বারিং করব, 1 2 3 4 5, হলো নাম্বারিং কমপ্লিট। এবার কি কি গ্রুপ আছে, এটা একটা কার্বন, তাহলে কি নামের, মিথাইল। তোমরা ভাববে যে স্যার একটা কার্বন থেকে তো দুটো কার্বন বেরিয়েছে, তাহলে তো ইথাইল হবে। ইথাইলে দুটো কার্বন লেগে থাকে, সি বন্ড সি থাকে, এখানে একটা সি একা আছে, তাই মিথাইল। এটাও কি হবে, একটা কার্বন, মিথাইল। এবারে খেয়াল করো, এইখানেও একটা কার্বন আছে, তাই না? এটাও হচ্ছে মিথাইল। এখানে কটা কার্বন আছে, এই একটা দুটো দেখো লেগে আছে, তাহলে এটা হবে ইথাইল। ক্লিয়ার? তাহলে গ্রুপ পেলাম, দুটো মিথাইল পেলাম 2 নম্বর কার্বনে, 3 নম্বর কার্বনে একটা ইথাইল পেয়েছি, একটা মিথাইল পেয়েছি। অ্যালফাবেটিক্যালি কে আগে আসছে, ইথাইল, তাহলে কি লিখবো আমরা নেমিং এর সময়, 3 ইথাইল। ওকে, 3 ইথাইল। এবারে মিথাইল চলে আসছে, মিথাইল কোথায় আছে, 2 নম্বর কার্বনে আছে, তাহলে কি লিখবে, 2,3, 2,3 ডাইমিথাইল। তারপরে 5টা কার্বনে পেন্টেন, এটা না বাবা, এটা নয়, এটা ভুল। কারণ কি দেখো, 2 নম্বরে দুটো মিথাইল আছে, তা তুমি ভাবে একটা দুটো তিনটে মিথাইল, 2,3 ট্রাই মিথাইল। যদি এটা ডায়ের জায়গাতে ট্রাই বসাও সেটাও ভুল। কারণ কি, নাম্বার কটা আছে, দুটো আছে, দুটো নাম্বারে কখন ট্রাই আসে না, দুটো নাম্বারে ডাই আসে। তাহলে আমার ট্রাই করতে গেলে 3টে নাম্বার থাকা দরকার, সেই 3টে নাম্বার কোথায় পাবে, দেখো খেয়াল করে, 2 নম্বর কার্বনে দুটো মিথাইল আছে, তাই না? তাহলে কি লিখবো আমরা, এই জায়গাটাকে আগে এটা যেমন আছে লিখে দাও, 3 ইথাইল। এ কোনো ঝামেলা করছে না, করছে মিথাইলটা কি করবে তোমরা, 2 নম্বরে একটা মিথাইল, 2 নম্বরে আরেকটা মিথাইল, তাই 2 নম্বরকে দুবার লিখলাম, তা দুটো পেয়ে গেলাম। আর এটা কোথায় আছে, 3 নম্বরে, তাহলে 2,2,3 একটা হাইফেন দিয়ে দাও, 3টে মিথাইল চলে আসছে, তাই লিখছি আমরা ট্রাই মিথাইল, তারপর পেন্টেন।
ওকে, এটা রাইট। ক্লিয়ার হয়েছে কিভাবে আসছে এটা? আশা করি আর প্রবলেম থাকবে না। যখন গ্রুপ থাকবে সেই গ্রুপের রেসপেক্টে। এবারে এটার আরেকটা ভার্সন আছে, সেটা আমি দেখাচ্ছি। এটা মুছে দিচ্ছি। সেটা কিরকম, কনডেন্স ফর্মে যদি থাকে তখন তোমরা এই কম্পাউন্ড গুলোকে কিভাবে করবে। কনডেন্স ফর্ম বলতে দেখো, CH3 হোল 3 C CH2 CH CH3 হোল 2, এরকম যদি থাকে তাহলে তোমরা কিভাবে এটাকে করবে। আগে তোমরা কি করবে, এটাকে লাইন স্ট্রাকচার করতে পারো বা কার্বন হাইড্রোজেন বন্ড দিয়ে লিখতে পারো। খেয়াল করো, এই কার্বনটাকে ধরছি, স্টার দিয়ে দিলাম, তাই না? এই কার্বনটার সঙ্গে কি আছে, CH3 হোল 3, তার মানে কি তিনটে CH3, তার মানে তিনটে বন্ডে তিনটে CH3 থাকবে, সেটাকে ভেঙে দিলাম। ওকে, CH3 হোল 3 C, দেখো CH3 তিনটে হলো আর C হলো, এই অবধি হয়েছে। তার সঙ্গে CH2 লেগে আছে, সিঙ্গেল বন্ড দিয়ে CH2 করলাম। তার সঙ্গে আবার CH লেগে আছে, লাগিয়ে দিলাম। আর কি আছে, CH CH3 দুটোকে ধরেছে, দুটো বলতে এদিকে একটা এদিকে একটা, দেখো কি সুন্দর দেখতে হয়ে গেল। এবার তো ইজিলি নাম করতে পারবে, শিখে এসছো, একটু আগেই দেখলে। আমরা কি করব, লম্বা চেন দেখবো 1 2 3 4 5, তাই না? এবারে লম্বা চেনটা পেয়ে গেলাম, পাঁচটা। গ্রুপটা দেখবো, এদিক দিয়ে 1 2 2 তে গ্রুপ পাচ্ছি, এদিক দিয়ে 1 2 2 তে গ্রুপ পাচ্ছি, তাহলে কি যে কোনো একদিকে যাব আমরা? না, কারণ দেখো এইদিকে 2 তে গেলে একটা গ্রুপ পাচ্ছি, এইদিকে স্টার্ট করলে পরে 2 নম্বর কার্বনে দুটো গ্রুপ পাচ্ছি, তাহলে কি হচ্ছে, এর ওয়েটেজটা বেশি হয়ে যাচ্ছে বলে এই দিক দিয়ে আমরা নাম্বারিংটা করব 3 4 5। তাহলে কি আসছে, নাম নেমে চলে আসছে। এবারে 2 নম্বরে দুটো মিথাইল আছে, তাহলে 2 নম্বরকে দুবার লিখবো 2,2, আর 4 নম্বরে একটা আছে, ব্যাস তিনটে মিথাইল শেষ। তিনটে মিথাইল তিনবার নাম্বার পেয়েছে, ট্রাই মিথাইল হলো, আর কোনো গ্রুপ নেই। এবারে 5টা কার্বন পেন্টেন, ট্রাই মিথাইল পেন্টেন, বোঝা গেল? একটা জিনিস মাথায় রাখবে, এই যে CH3 সব সময়তে CH3 এই যে গ্রুপটা, এরা সব সময় একটা চেনের স্টার্টিং বা এন্ডিং এ থাকবে, বা চেন থেকে বেরিয়ে আসবে, এটা মাথায় রাখবে। চেন থেকে বেরিয়ে আসবে, কারণ এরা কখনোই চেনের ভেতরে থাকে না, অর্থাৎ এরকম কম্পাউন্ডটা কখনোই হয় না, CH3 এরকম হয় না। তার কারণ দেখো, কার্বনের বন্ড স্যাটিসফাই হবে না, ভেতরে যে আছে সেই কার্বনটা খেয়াল করো, এই কার্বন তিনটে হাইড্রোজেনকে ধরেছে, একটা হাতে কার্বনকে ধরেছে, এদিকে হাতে কার্বন, টোটাল 5টা বন্ড হচ্ছে, কার্বনের 5টা বন্ড হয় না, তার জন্য এরকম স্ট্রাকচার কখনোই সম্ভব হয় না। এই CH3 গুলো হয় স্টার্টিং এ, নাহলে এন্ডিং এ, নাহলে চেন থেকে ওপরে বা নিচে ঝুলতে থাকবে। কিন্তু CH2 এই যে গ্রুপটা, এরা সব সময় চেনের মাঝখানে থাকে, ইন বিটুইন পজিশনে, হ্যাঁ, চেনের মধ্যবর্তী স্থানে থাকবে। এটাকে এরা চেনের মধ্যবর্তী স্থানে থাকে, এটা নাম হচ্ছে মিথিলিন। এটা হচ্ছে মিথাইল গ্রুপ এটা, আর তার থেকে আরেকটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তার দুদিক দুটো বন্ড খালি হয়ে যাচ্ছে, নিয়ে হয়েছে মিথিলিন গ্রুপ। এই মিথিলিন গুলো সবসময় চেনের মাঝখানে থাকে, মাঝখানে আছে। কিন্তু CH3 ধারে ধারে, তাই না, মাঝখান থেকে ঝুলছে, এখানে ঝুলছে, এখানেও বেরিয়ে গেছে, অর্থাৎ এটা মাথায় রাখবে, তাহলে তোমাদের স্ট্রাকচারে কিছু ভুল হবে না। ওকে, তো এইভাবে কিছু তোমরা কম্পাউন্ড পাবে, তাদের নেমিং গুলো একটু করে রাখবে। ওকে, চলে এসো নেক্সট টপিকে। নেক্সট টপিক বলতে যেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালকেন
বা অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইড। হ্যালো আসছে কোথা থেকে? এটা আসছে হ্যালোজেন থেকে, হ্যালোজেন মৌলগুলো থেকে। হ্যালোজেন মৌল বলতে Cl2, কি নাম হয় এর? ক্লোরিন। ক্লোরিন, ক্লোরিন থেকে কি আসবে? হ্যালো, তাহলে ক্লোরিন থেকে হয়ে গেল ক্লোরো, সিঙ্গেল বন্ড Cl। সিমিলারলি ব্রোমিন থেকে ব্রোমো, আয়োডিন থেকে আয়োডো। ওকে, I2 হচ্ছে আয়োডিন, সেটা থেকে লিখবো আমরা আয়োডো, আয়োডো। এবারে হ্যালো অ্যালকেন, অ্যালকেন বলতে এই অ্যালকেনটাকে আর দিয়ে লেখা হয়। আর মানে হচ্ছে যে কোনো কার্বন অ্যাটম, একটা কার্বন, দুটো কার্বন, পাঁচটা, সাইক্লিক, যে 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 কোনো কার্বন হতে পারে, যা খুশি হতে পারে আর মানে। এবারে আছে অ্যালকিল হ্যালাইড, এটা কমন নাম। অ্যালকিল বলতে এই যে আর গ্রুপটাকে বলা হচ্ছে, যেমন কি CH3Br। তো এটাকে যদি আমরা আইউপিএসি অর্থাৎ এই নামটাতে করি তাহলে কি হবে? এটা কি? ব্রোমিন। সেখান থেকে কি লিখবো আমরা? ব্রোমিনকে, Br2 কে ব্রোমিন বলছি, ব্রোমিনটার কি নাম হবে? ব্রোমো। ওকে, তাহলে এটা কি নাম হয়ে গেল? ব্রোমো। কেন প্রতিস্থাপিত গ্রুপের আগে নাম দিতে হবে? আগেই বলেছি। ব্রোমো, কটা কার্বন আছে? একটাই কার্বন, তাহলে কি হবে? মিথেন, ব্রোমো মিথেন, তাই না? এটা হচ্ছে হ্যালো অ্যালকিন হিসেবে নাম বা আইউপিএসি নাম। আর কমন নাম কি হবে? এটা কি গ্রুপ? একটু আগেই শিখলাম, মিথেন থেকে কি হচ্ছে? মিথাইল। আর এটা ব্রোমাইড, হ্যালোজেনটাকে বলা হচ্ছে হ্যালাইড, এটা কমন নেমিং এ চলে আসে। তাহলে কি হবে? মিথাইল ব্রোমাইড, এটা হচ্ছে তার অ্যালকিল হ্যালাইড হিসেবে নাম, মিথাইল ব্রোমাইড। ওকে, তো চলো আমরা কিছু আইপিএসি নেমিং দেখবো। আমরা এই যে হ্যালো অ্যালকেনস বলছি, তাদেরকে আমরা নেমিং এর মধ্যে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি আমি। এইখানে Cl, আচ্ছা প্রথমে এটা দেখি, ফার্স্ট এটা দেখি। Cl আছে, তাহলে কিছু 1 2 3 4 5 6 লং চেন। Cl-টা এদিক দিয়ে 3 নম্বরে পাচ্ছি, 1 2 3 4 এ পাচ্ছি, তাহলে এদিক দিয়ে আমরা নেমিং করব 4 5 6। তাহলে 3 পজিশনে Cl আছে, তাহলে কি হবে? 3 ক্লোরো, হয়ে গেল। আর তো কোনো গ্রুপ নেই। 3 ক্লোরো, 6টা কার্বনে কি বলবো? হেক্সেন, 3 ক্লোরো হেক্সেন। ওকে, এরপর যদি আমরা আরেকটা গ্রুপকে ঢুকিয়ে দিই, খেয়াল করো কি হচ্ছে দিক দিয়ে। 1 2 3 তে গ্রুপ পাচ্ছ, আর এদিক দিয়ে 1 2 3 তে গ্রুপ পাচ্ছ। কোন দিকটা নেব? এই দিকটা নেব, কারণ কি এখানে Br আছে, ব্রোমিন বি দিয়ে শুরু হয়, ক্লোরিন সি দিয়ে শুরু হয়। তার থেকে বড় ব্যাপার এখানে দুটো গ্রুপ আছে, তাহলে এই দিক দিয়ে আমাদের নাম্বারিংটা চলে এলো, কারণ এখানে দুটো গ্রুপ পাচ্ছ। এদিকে 3 নম্বরে একটা গ্রুপ পাচ্ছ, এদিকে আবার Br আছে, বি দিয়ে শুরু হচ্ছে, এদিকে Cl সি দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এদিকে নাম্বারিং করলাম। নাম্বারিং করার পর কি করবে তোমরা? গ্রুপগুলোকে দেখবে কি কি আছে। ব্রোমো আছে, ক্লোরো আছে, আর একটা মিথাইল আছে। এটা মিথাইল এম দিয়ে শুরু, ব্রোমো বি দিয়ে শুরু, ক্লোরিন সি দিয়ে শুরু, তাহলে কি আগে আসছে? ব্রোমো। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 ব্রোমো, তারপরে কি আসবে? 4 ক্লোরো, তারপরে কি আসছে? 3 মিথাইল। আর কোনো গ্রুপ নেই। এবার 6টা কার্বন, কি নাম হবে? হেক্সেন। ওকে, বোঝা গেল? তাহলে এটা লিখে নাও। এরপর তোমাদেরকে সাইক্লিক কম্পাউন্ডটাকে একটু দেখাবো। ওকে, এটা লিখে নাও।